সব অশুভকে দূরে সরিয়ে বরাবরের মতোই রমনা বটমূলে নতুন বছরকে বরণ করল ছায়ানট। গানে, কবিতায়, কথনে ছিল সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় আর মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জয়গান। জানানো হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। প্রতি বছরের মতোই কচি সবুজ পাতায় ছেয়ে গেছে রমনার প্রাচীন বটবৃক্ষটি। তারই মূলে শুভ্র চাপা সাদা আর লাল রঙের পোশাকে বর্ষবরণের আবাহনে ছায়ানটের শিল্পীদের গান। রাগ ভৈরবী দিয়ে শুরু, এরপর চলে রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান। সাম্প্রদায়িকতা বিরোধী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ করার বার্তা ছিল গান, কবিতা, কথনে। উঠে আসে নিপীড়িত মানুষের জন্য সমবেদনা আর আলোর পথে যাত্রার কথাও। বর্ষবরণে ছায়ানটের এমন আয়োজনে মুগ্ধ সবাই। পৃথিবীর অনেক জাতি আছে যাদের নিজস্ব একটা নববর্ষ নেই, আমাদের সেই জায়গাটা আছে, তো সেই জায়গাটা তো আমরা উপভোগ করবই, সেই টানেই এখানে আসা। ছায়ানট নামটা শুনলেই আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের চোখে ফুটে ওঠে। এটা আমাদের সংস্কৃতির একটা পার্ট, এবং ছায়ানট মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। একটা ধরনের দূরত্ব ছিল। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে ওরা বিশু করছে, আমরা বৈশাখ করছি, বিশু ওরা বিজু করছে, ওরা সাংরাই করছে। আমরা চাচ্ছিলাম যে এই পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছেন সবাই মিলে একসাথে আমরা যাতে এবার নববর্ষ পালন করি। বর্ষবরণের কথনে ছায়ানটের নির্বাহী সম্পাদক সারোয়ার আলী বলেন, নারী শিশুর প্রতি নিপীড়ন, ফিলিস্তিনে যুদ্ধের মতো সকল অনাচার বন্ধ হোক। ছিল 1 মিনিটের নীরবতাও। বিদ্বেষ, বিভক্তি, নারী ও শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা, সকল অতৃপ্তির প্রতিবিধানের দায় রাষ্ট্রের, তবে সমাজকেও সে দায় নিতে হয়। গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। পরে ছায়ানটের শিক্ষক লাইসা আহমেদ লিসা সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসন। চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। সঞ্জিদা খাতুন ছাড়াই এবার প্রথম ছায়ানটের এই আয়োজন। 1967 সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, এই বিষয়টির প্রতিবাদ করতে ছায়ানট শুরু করেছিল ঐতিহ্যবাহী তাদের এই আয়োজন। আজও ছায়ানট এক প্রতিবাদের নাম। অনেক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আজ আসতে হয় এই অনুষ্ঠানে। আজও ছায়ানট সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে সারা দেশে বইয়ে দিতে চায় কল্যাণ আর মঙ্গলের সুর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা।